কোনো হিন্দু যদি মূর্তি পূজা ত্যাগ করে একত্ববাদে বিশ্বাসী হয় এবং তার ধর্মের সেসব বিধান পালন করে যা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে কি তার জান্নাতে যাওয়ার চান্স আছে? না ভাই, চান্স নাই। কারণ হলো ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো কি? ইসলাম। আল্লাহ বলেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে আল্লাহর কাছে সেটা কি হবে না? অ্যাকসেপ্টেড হবে না। এজন্য পরিপূর্ণ দ্বীন গ্রহণ করতে হবে। শিরক থেকে বেঁচে থাকছেন কিন্তু আপনি তো আল্লাহর দ্বীন গ্রহণ করেন নাই, নবীর প্রতি ঈমান আনেন নাই, যার কারণে নাজাতের পথ খোলা হবে। উল্লেখ করা ওই বেদের ভাষায় বলে ত্রমুগ্ন দ্রবিণদা অরঙ্কিত তং দেব সবিতা রত্ন ধাওসি তং ভগুনিপদে বিশ্ব ঈশসে তং পায়ুর্জমে যস্তবিদত। কথার অর্থ কি? ত্রমগ্ন দ্রবিণদা অরঙ্কিত তং, আমার আল্লাহ এমন সত্তা, যাকে ইচ্ছা করেন দন দান করেন, যাকে ইচ্ছা করেন ফকির দান করেন, যাকে ইচ্ছা করেন ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা করেন বেইজ্জতি দান করেন। তার নাম কি? হুবহুমি। আরেক জায়গায় উল্লেখ করা আছে অল্ল উপনিষদের মধ্যে, হে জগৎবাসী মানুষ, আল্লাহকে তোমরা কিভাবে চিনবা, মালিককে তোমরা কিভাবে পাইবা, তার চিনার পরিচয় কি, কোন দিকে কিভাবে পাইতে হবে, তার চিনার পরিচয় কি? ওখানে উল্লেখ করা আছে অল্ল উপনিষদের মধ্যে, ও হোতারমেন্দ্র মহাশরীন্দ্র ভৌ অল্ল জষ্টং ষষ্ঠং প্রমন বক্ষণ আল্লাহ বললাম ওয়াল রাসূল মুহাম্মদ রকম বরস্য আদাল্লং বুকনকং ওয়াল্লাহ বুকং করণ। আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাম, আমাদের গোড়া এক। আমরা কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কিন্তু আমাদের আদি পিতা আর আদি মাতা একজন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের গোড়া এক। হিন্দু বৌদ্ধ হইলেও আমরা ভাই ভাই, মানবতার দিক থেকে ভাই, আর আমরা হলাম ইমানি ভাই, ঠিক কিনা? দেখেন, যেখানে হিন্দু লোকটাও আমার ভাই, বৌদ্ধ লোকটাও আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না। কিন্তু আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা শরীফ এক। চিল্লায় বলেন ঠিক কিনা? সত্য চিরদিন উলঙ্গ। আল্লাহ পাক কোরআনের সূরা ইব্রাহিমে বলেছেন যে এমন কোনো জাতি ও সম্প্রদায় নাই যেখানে সেই জাতি ও সম্প্রদায়ের নিজস্ব ভাষায় নবী ও রসুল পাঠানো হয় নাই। মিশরের জন্য মুসা কালিমুল্লাহ, বেতেলহেমের জন্য ঈসা রুহুল্লাহ, ঈসা মুসি তথা যিশু খ্রিস্ট। এভাবে আমরা দেখতে পাই রসুল পাঠানো হয়েছে সমস্ত জাতি ভাষার মধ্যে, প্রত্যেক কওমের মধ্যে। 2,24,000 নবী রসুলের মধ্যে আমরা 25 জন নবী রসুলের নাম জানতে পারি। আর সব নবী রসুলেরা কোথায় কখন আগমন করেছে ইহার উল্লেখ করা হয় নাই। অখণ্ড ভারতবর্ষে 5,500 বছর আগে যতগুলো মহাপুরুষের আগমন ঘটেছে তাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের নাম উল্লেখযোগ্য। আমরা কিছু তুলে ধরলাম। পবিত্র গীতা গ্রন্থে আল্লাহকে সর্বশক্তিমান রূপে মানে না। আল্লাহ সর্বশক্তিমান এত বিন্দু মাত্র আমি জানিস। ও চশমা সারা তোকে দেখি না। আল্লাহ সর্বশক্তিমান এতে বিন্দু মাত্র সন্দেহ থাকলে আর ঈমান থাকে না। সর্বশক্তিমান আল্লাহ যদি মানব আকার ধারণ করতে না পারেন তাহলে সর্বশক্তিমানের উপরে কিছুটা অবিশ্বাস থেকে যায়। মহানবী যে কোনো এক যুদ্ধে পাথর ছুঁড়ে মেরেছিলেন, সেই পাথর মহানবী ছুঁড়ে মারেননি, বরং আল্লাহ ছুঁড়ে মেরেছেন। কেবল পাথরই নয়, বরং যে হাত দিয়ে ছুঁড়ে মারা হয়েছিল সেই হাত আল্লাহর হাত। কি অবাক করা কোরআনুল হাকিমের কথা। সর্বশক্তিতে যিনি শক্তিমান সেই আল্লাহ সেই আল্লাহর এই রকম কথার বিকৃত ব্যাখ্যা ধানাই পানাই দিয়ে বোঝানোর চেষ্টা তারাই করে যারা মনের গভীরে আল্লাহকে সর্বশক্তিমান রূপে মেনে নিতে পারেনি। এই রকম লোকদেরকে লক্ষ্য করেই মহানবী বলে গেছেন যে এদের ঈমান তথা বিশ্বাস গলা দিয়ে হৃদয়ে প্রবেশ করতে পারে না। তোমরা কি মুখের ঈমানদার না হৃদয়ের ঈমানদার?
নিজেকে সবসময় এটা জিগাইবা, তোমার ইমান কি মুখে না হৃদয়ে? হৃদয়ে যার ইমান সে মাওলা হুসাইনের সঙ্গী, আর মুখে যার ইমান সে এজিদের সৈনিক। তাই এজিদের সৈনিক বেশি, কারণ হৃদয়ের ইমান আনলে এই দুনিয়ার ভোগ বিলাস ছাড়তে হয়, মোহমায়া ছেড়ে দিনে প্রবেশ করতে হয়। যারা দিনে প্রবেশ করে তারাই সর্বশ্রেষ্ঠ সুখী, শান্তিতে থাকে। দুনিয়াদারেরা কখনোই শান্তিতে না, দুঃখ কষ্টের ভিতরেই জড়ায়া থাকে। সর্বশক্তিমান আল্লাহ নবী ঈসা তথা যীশু খ্রিস্টকে যে পিতা ছাড়া সৃষ্টি করেছেন, এটার বিকৃত ব্যাখ্যা তারাই দিতে পারে যারা আল্লাহকে সর্বশক্তিমান রূপে মেনে নিতে পারেনি এবং পারে না। নবী ঈসা তথা যীশু খ্রিস্ট যে দোলনায় শিশুরূপে শুয়ে ভক্তদের কথার উত্তর দিতেন, এরা এটাও মেনে নিতে পারে না। নবী ঈসা তথা যীশু খ্রিস্ট যে মৃতকে জীবিত করেছেন এবং অন্ধকে চক্ষু দান করেছেন এবং মাটি দিয়ে বানানো পাখিতে ফুৎকার দেবার সঙ্গে সঙ্গে জীবন্ত পাখি হয়ে আকাশে উড়ে গেছেন, এই সব ঘটনা কোরআনে সহজ ভাষায় বলে যাবার পরও এরা বিকৃত এবং মন গড়া ব্যাখ্যা দিয়ে গেছেন, কারণ এরা আল্লাহকে সর্বশক্তিমান রূপে মেনে নিতে পারেনি এবং এই রকম কিছু লোক কোনো দিন পারবেও না। এরা মুখে মুখে আল্লাহকে সর্বশক্তিমান বলে মানবে, কিন্তু গলা দিয়ে ঢুকে হৃদয়ে প্রবেশ করতে পারেনি বলে যত সব মন গড়া ব্যাখ্যা দিয়ে গেছে। তাদের গলা দিয়ে ইমান হৃদয়ে প্রবেশ করেনি বলেই তারা মন গড়া ব্যাখ্যা দিয়ে গেছেন। মুসা নবী যে তার হাতের লাঠি দিয়ে আঘাত করে নীল নদকে দুই ভাগে রাস্তা তৈরি করে ছিলেন, এটাতে যুক্তিবাদীরা কিছুতেই মানতে পারে না। নীল নদে যে মুসা আলাইহিস সালাম তার আশা মুবারক দিয়ে বাড়ি দিয়ে রাস্তা তৈরি করেছেন, যুক্তিবাদীরা এটা জীবনও মানে না। হ্যাঁ, বলবে ওই রাস্তা কোথাইলে, এটাও তো সত্য, কারণ যুক্তি তো প্রেম মানে না, কারণ প্রেম হয় রূপের আর যুক্তি হয় প্রমাণের। রূপ দেখে প্রেমে পড়ে, রূপ না দেখে বসে কূপে কারে ডাকো মুমিন চান। নাই সফিনায় নাই, সিনায় আছে বর্তমান, রূপ না দেখে সেজদা দিলে দলিলেতে কয় হারাম। রূপ না দেখে বসে কূপে কারে ডাকো মুমিন চান। রূপই তো দেখো নাই, ডাকো কারে, সেজদা কারে দাও, রূপ দেখছো? যার সনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? মানে রূপই দেখি নাই, কিন্তু মহাপ্রেমিক গৈরাগুরি করবার লইছে, আগে রূপ দেখো। সর্বশক্তিমান আল্লাহকে হাজের নাজের করিলেও এরা হয়তো মানবে না, কারণ প্রকৃতির বাঁধানো যুক্তি বাইরে এরা যেতে চায় না, কারণ প্রকৃতির বাঁধানো যুক্তির বাইরে এরা যেতে চায় না। অবশ্য বিজ্ঞান এদেরকে কান ধরে বিশ্বাস করিয়ে ছাড়ে। বিজ্ঞান যেভাবে এগিয়ে চলেছে তাতে কেবল যুক্তিবাদীরা নয়, বরং সকল শ্রেণীর মানুষই অবাক হচ্ছে এবং মনের অনিচ্ছায় মেনে নিতে একান্ত বাধ্য হচ্ছে। আমার তো মনে হয় বিজ্ঞানের যাত্রা কেবল শুরু হয়েছে এবং আগামী শত বছরে বিজ্ঞান যে কত আজব আজব লীলা খেলা দেখাবে তা ভেবে আরও অবাক হই। গাছের এক মুঠো তুলা হাতে নিয়ে যদি আপনাদের বলা হয় এটা কি, আপনারা সঙ্গে সঙ্গে বলবেন এগুলো গাছের তুলা। তারপর আপনাদের চোখের সামনে যদি সেই গাছের তুলা দিয়ে সুতা তৈরি করে বলি এটা কি, আপনারা বলবেন এগুলো সুতা। তারপর সেই সুতা দিয়ে আপনাদের চোখের সামনে কাপড় তৈরি করে যদি বলি এটা কি, আপনারা বলবেন এটা কাপড়।
তাহলে এই তুলোর উপর দুটো ধাক্কা পড়ার পরই কাপড়ের রূপটি ধারণ করেছে। প্রথম ধাক্কায় সুতা এবং পরের ধাক্কায় কাপড়, কিন্তু সুতা এবং কাপড় দুটোর মূল জিনিসটি হলো তুলা। তুলাকে যদি এখানে জাত বলা হয় তাহলে সুতা এবং কাপড় দুটো সেফাতে পরিণত হয়। তাহলে আমরা দেখছি যে এই দুটো সেফাত দেখতে যতই আলাদা মনে হোক না কেন, আসলে দুটো দেখতে তুলনা নামক জাত হতেই তৈরি হয়েছে। জাত তুলা হতে তৈরি সুতা, কিন্তু যিনি বা যারা তুলা জীবনেও দেখেননি তারা সুতা যে তুলা হতে তৈরি করা হয়েছে এটা সহজে মেনে নিতে চাইবে না যতক্ষণ না হাতে নাতে বানিয়ে দেখানো হয়। মূল জাত যখন একটির পর একটি করে সেফাতের রূপ ধারণ করতে থাকে তখন যতই বোঝাই না কেন যে এগুলো আগমন মূল জাত হতে, তবুও বিশ্বাস করতে চাইবে না। মূল জাতের সেফাতের পর সেফাতের রূপ ধারণ করতে করতে এমন এক অবস্থায় এসে পড়ে যে মানব মন তখন জাতকে অস্বীকার করে। এই অস্বীকারটাই শিরক, এই অস্বীকার করাটাই শিরক। কারণ এক না দেখে বহু দেখছে, কোথাও শিরক বাস করতে পারে না এবং বাস করার বিধান নাই একমাত্র মানুষের মন ছাড়া। মনই শিরকের জন্মদাতা, মানুষের মনই হচ্ছে শিরকের জন্মদাতা। সুতরাং শিরকের অস্তিত্ব বাহিরে নাই, কিন্তু শক্তি আছে, এ বড় রহস্যময় কথা। মারেফতের কথা গোপন বিষয়, এখানেই চুপ করে থাকে। কেউ এই রহস্য বুঝে, কেউ বুঝতে পারে না। কেউ এর রহস্য কিছুটা বুঝতে পারে, আবার অনেকে অনেকখানি বুঝতে পারে, আবার অনেকে এর পুরোটাই বুঝতে পারে। ফানাফিল্লা এবং বাকাবিল্লার গোপন রহস্যে যেতে হলে তাই ধাপে ধাপে সাধককে এগিয়ে যেতে হয়। এখানেই তকদির তথা ভাগ্য বাবাজি অসম্ভব মতো দাঁড়িয়ে থাকে। এখানে তকদির তথা ভাগ্য অসভ্যের মতো দাঁড়িয়ে থাকে, খণ্ডবার কোনো উপায় নেই। তবে যদি কামেল গুরুর বিশেষ অনুগ্রহ হয়, এখানে আমি থাকে না। কারণ বহু আমরার মাঝে আমি হারিয়ে যাই। বহু আমরার মাঝে আমি হারিয়ে যাই। আপনার আপনি চিনেলে পরে সে বেদ জানা যাবে। আপনার আপনি, আপনার আপনি, অনেক আপনার ভিতরে আপনি বয়ে রয়েছেন। ছেলে আপনার, বউ আপনার, মেয়ে আপনার, সংসার আপনার, সম্পদ আপনার, দেহ আপনার, নাক আপনার, চোখ আপনার, মুখ আপনার, হাত আপনার, পাও আপনার, আপনার চাকরি আপনার, ব্যবসা আপনার, মিল আপনার, ফ্যাক্টরি আপনার, সব আপনার ভিতরে আপনি বয়ে রয়েছেন না? হ্যাঁ, এই আপনার আপনিকে যেদিন চিনতে পারবেন সেই দিন নামাজের ভেদ বুঝবেন। আপনার আপনিকে না চিনতে পারলে, এর জন্য আপনারই কি আর আপনি কি এইটি তো বুঝেন না। আসল সত্য বুঝবেন কই থেকে? বহু আমরার মাঝে আমি হারিয়ে যায়। এক ফোঁটা পানি যেমন অনেক পানিতে মিশে যায়, এখানেই তৌহিদ, এখানেই শিরকের মৃত্যু, এখানেই আনাল হক, এখানেই পরমাত্মার বিজ্ঞানী। এই পরমাত্মার বিজ্ঞানীর মাঝে বাহিরের কোনো প্রমাণ থাকে না, তাই সহজে এই জাতীয় পরমাত্মার বিজ্ঞানীকে মেনে নিতে পারলেও গ্রহণ করতে পারে না। আত্মার বিজ্ঞানীদেরকে বেশিরভাগ লোক শ্রদ্ধার চোখে অবশ্যই দেখে, কিন্তু আত্মার বিজ্ঞানীর কাছে মুরিদ হবার পরও বেশিরভাগ ভক্ত আত্মার বিজ্ঞানী হতে পারে না। আর যারা প্রকৃতিবাদী তাদের সব কিছুই হলো যুক্তির উপর নির্ভর, যদিও যুক্তি আপেক্ষিকতার ভাসমান। তাই মহানবীকে একটি স্থানে বড় দুঃখ করে বলতে হয়েছে, আল ইলমুল হিজাবুল আকবর, অর্থাৎ এই বিদ্যাই তথা এই এলেম তথা এই বিদ্যাই আল্লাহকে পাবার পথে সবচেয়ে বড় পর্দা অথবা দেয়াল হয়ে দাঁড়ায়।
কামেল পীর ও মুর্শিদ গুরুকে আত্মার বিজ্ঞানী বলেছি। এদের কাছে বাহিরের কিছু একটা রেখে সবাইকে দেখবার মতো কোনো প্রমাণ থাকে না। এদের কাছে বাহিরের কিছু একটা রেখে সবাইকে দেখবার মতো কোনো প্রমাণ, সবাইকে দেখাবার মতো কোনো প্রমাণ থাকে না। বস্তুর বিজ্ঞানীর কাছে বাহিরের কিছু একটা রেখে সবাইকে দেখাবার মতো অবশ্যই প্রমাণ থাকতে হবে। বস্তুর বিজ্ঞানী রেওয়ার্ড যদি সবাইকে দেখার মতো টেলিভিশন তৈরি করে রেখে না যেতেন, তাহলে রেওয়ার্ডকে কেউ বিজ্ঞানী বলতো না। টেলিভিশনটাই বস্তুর বিজ্ঞানী রেওয়ার্ডের প্রমাণ। কলের গান, বিজলি বাতি আর সিনেমা প্রমাণ হিসেবে রেখে যেতে পেরেছেন বলেই এডিসন বস্তু বিজ্ঞানী। আবার বস্তু বিজ্ঞানীর ছাত্র হলে এবং বস্তুর বিজ্ঞানের সর্বোচ্চ ডিগ্রি নিলে মাস্টার্স অথবা অধ্যাপক হওয়া যায়, কিন্তু বস্তুর বিজ্ঞানী হওয়া যায় না। বস্তুর বিজ্ঞান বিষয়ের ডিগ্রিধারী অনেক পাবেন, কিন্তু বস্তুর বিজ্ঞানী পাওয়া যায় হাতে গোনা। রবি ঠাকুর, নজরুল, লালন, আল্লামা ইকবাল, জিগার মুরাদাবাদী, শেইলি কিডস, বায়ার্নের উপর গবেষণা করে পিএইচডি তথা ডক্টরেট অনেক পাবেন, কিন্তু রবি ঠাকুর, নজরুল, লালন আর ইকবাল পাবেন না। কারণ এদেরকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পাশ দিয়ে বানানো যায় না। এ কথা বাংলাদেশের বিখ্যাত কবি শ্রদ্ধেয় শামসুর রহমান বলেছেন। যদিও উনি ইংরেজি সাহিত্যের ছাত্র, তাই হজরত বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী তার বইতে লিখেছেন, মাদ্রাসায় পাশ করে কেহ নবী হয়নি, কারণ মাদ্রাসায় পাশ করলে মোল্লা মুফতি হওয়া যায়। তাই আত্মার বিজ্ঞানীর দেখবার মতো প্রকাশ্য কোনো প্রমাণ থাকে না। তাছাড়া যদি প্রমাণ থাকার বিষয়টি ধরে নিতাম এবং প্রমাণটি রাখা হতো, তাহলে দুনিয়াতে একটিও কাফের মুনাফেক থাকতো না। তাহলে দুনিয়াতে পরীক্ষার কিছুই থাকে না। এই প্রমাণ নামক একটি মাত্র বিষয় আত্মার বিজ্ঞানীদের দেওয়া হয় নাই বলেই যুগে যুগে আত্মার বিজ্ঞানীদের অনেক রকম অপমান সহ্য করতে হয়েছে এবং আত্মার বিজ্ঞানীর মুরিদ থাকে অনেক, কিন্তু আত্মার বিজ্ঞানী হতে পারে তুলনায় কম। যেমন ফুল গাছে পাতা থাকে অনেক, কিন্তু ফুল হয় সেই তুলনায় খুবই কম। কিন্তু একটি কথা বললে হয়তো অবাক হবেন যে আল্লাহ বস্তুর বিজ্ঞানী হবার তাগিদ দিয়েছেন অনেক বেশি। কারণ যারা বস্তুর বিজ্ঞানী হতে পারবে তারাই দুনিয়াতে মোড়লগিরি করতে পারবে। বাবা জাহাঙ্গীর, কালান্দার বাবা জাহাঙ্গীরের বাণী। আত্মার বিজ্ঞানী আর বস্তুর বিজ্ঞানী। অনেকে বলে বিজ্ঞান আর সুফিবাদ এক, কখনোই না। ভালো করে জেনে রাখুন, বিজ্ঞান, আত্মার বিজ্ঞান আর বস্তুর বিজ্ঞান এক না। যারা বস্তুর জ্ঞানে জ্ঞানী, যারা বস্তু আবিষ্কার করেছেন, তারাই বিজ্ঞানী বস্তু। পৃথিবীর বুকে এই আধুনিক সভ্যতার যুগে বস্তুর বিজ্ঞানীরা একের পর এক আবিষ্কার করে চলেছেন। এই আবিষ্কারগুলো করেছেন মানুষের উপকারের জন্য, আবার অপকারও হয়েছে। বস্তুর বিজ্ঞানী যে শুধু উপকার করেছে তা নয়, অপকারও করেছে। কারণ পারমাণবিক বোমার দ্বারা লক্ষ লক্ষ মানুষ, নিরীহ মানুষও মারা গেছে। এটা তো বস্তুর জ্ঞান, বস্তুর বিজ্ঞান। বস্তুর বিজ্ঞানকে মানতে হবে নয়, নাকে মুখে থাপড় দিয়ে মানিয়ে দেওয়া হবে। যেই রকম এককালে বলা হতো ছবি তোলা হারাম, ছবি তুললে ফেরেশতা আসে না রুমে, ফেরেশতা আসবে না রুমে, ছবি তোলা হারাম, ছবি আঁকা হারাম। এখন সেই লোকেরাই দেখতে পাচ্ছি, তাহারা বলে ফেসবুক প্রোফাইলে ছবি রাখা হারাম, তাদের ফেসবুক প্রোফাইলেই ছবি আছে। তারা ত্রাণ দিচ্ছে, ছবি আছে, রিক্সা দিচ্ছে, ছবি আছে, তারা বয়ান করতেছেন, ছবি আছে, ভিডিও আছে।
বস্তুর বিজ্ঞানীরা তাদের নাকে মুখে থাপড় দিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন এইটা ডাহা মিশা কথা, আর কইস না, আর কইলে তো গো ইজ্জত রাখুম না, আমরা ল্যাংটা করে ছেইরা দেব। এখন আর তাহারা বলে না ছবি তোলা হারাম, কারণ সামনে ভোটে দাঁড়াইতে গেলে মার্কা সহ ছবি লইয়া এইভাবে দাঁড়াইতে হবে। হাততালি দেওয়ান লাগবো না। जोश काबू में रखो, होश में रहो। আমার কাজ সত্য তুলে ধরা। এইখানে বসো। আমার কাজ সত্য তুলে ধরা। আপনারাই বলেছেন প্যান্ট শার্ট পরিলে পরে হাবিয়া দুজকে যাবা যদি তুমি তাহাজ্জুদ গুজারো হও। দেখা গেল এখন ওনারাও সময়তে প্যান্ট শার্ট পরেন। বস্তুর বিজ্ঞান মানুষকে চঞ্চল বানিয়েছে, বস্তুর বিজ্ঞান মানুষকে ব্যস্ত থাকার জন্য সকল আবিষ্কার করেছে। বস্তুর বিজ্ঞানীরা মানুষকে নীরব থাকার কোনো মেশিন আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। পৃথিবীতে সবচেয়ে ভয়ানক কষ্টের কাজ হইল এক স্থানে চুপ করে বসে থাকা, মুখ বন্ধ রাখা এবং নীরব থাকা। যে ব্যক্তি তার হৃদয়ের জবানকে নীরব করতে পেরেছে এবং এই দৈহিক মুখের জবানকে নীরব করতে পেরেছে, সে খোদার আওয়াজ শুনতে পেরেছে, সে খোদার ডাক শুনতে পেরেছে, সে রসুলের বাণীকে উপলব্ধি করতে পেরেছে। রসুলের বাণী উপলব্ধি সেই করতে পারবে যার ভিতরে একাগ্রতা আছে। আপনি বাহিরে অনেক নীরব, জঙ্গলে যায় বয়ে রইলেন, কিন্তু ভিতর নীরব করতে পারলেন না, জীবনেও নিরিকে আনতে পারবেন না, নিজেকে ধ্যানের জগতে আনতে পারবেন না। তাই কবরে ঢোকা গোর চিল্লা করা সহজ, কিন্তু কবরে ঢুইকা বাইরের খবর ভিতর থেকে তাড়ানো বড় কঠিন। এর জন্য মাটির কবরে তো ঢুকছি নীরবে, কিন্তু দেহ কবরের ভিতরে তো দুনিয়ার খবর কইতাছে। সারা দেশের খবর দেহ কবরের ভিতরে একের পর এক রিলের মধ্যে চলতেছেন। তাই আপনি অনেক দৌড়াই আল্লাহ পাইবেন না। আল্লাহ যদি পাইতে চান স্থির হইয়া বসেন। দৌড়াইলে আল্লাহ পাওয়া যায় না। অনেকে বলে না একটু ভুলবশত বইলা ভালায় আল্লাহর রাস্তায় হাঁটতেছি, আল্লাহর রাস্তায় হাঁটন যায় না। আল্লাহর রাস্তাকে অনুসরণ করতে হয়। অনুসরণ মানে হাঁটা না, অনুসরণ মানে হলো ধারণ করা। অনুসরণ ধারণ করা মানে আমার আত্মীয় স্বজনরা তো আল্লাহর রাস্তায় হাঁটছে কিন্তু অনুসরণ করে নাই। আপনার আত্মীয় স্বজন অনুসরণ করে নাই, হাঁটে। এর জন্য আপনাদেরকে বলতে চাই, একটি হইল সিরাত, একটি কি সিরাত আল মুস্তাকিম, আরেকটি কি সাবিল, আরেকটি কি তরিক। আরবে যদি যান তরিক বলা হবে কি? তরিক কিং খালিদ, তরিক ওমর বিন আব্দুল আজিজ, তরিক বাদশাহ ফাহাদ, কিং ফাহাদ, এইরকম মানে রাস্তা। রাস্তার আরবি কি? তরিক। রাস্তা কাকে বলে? যেখানে গাড়ি ঘোড়া চলে, মানুষও হাঁটে, জীব জানোয়ার হাঁটে, তাকে বলে রাস্তা। কি? তরিক। যেখানে পাও দিয়া হাঁটে, এই দৈহিক পা নিয়ে হাঁটা চলাফেরা করে, তাকে বলা হয় রাস্তা। আবার আরেকটা আছে, সেটার নাম হলো সেরাত। এইটা আবার রাস্তা না, সেরাত অর্থ রাস্তা না, এটা হলো পথ। সেরাত মানে পথ, মুস্তাকিম মানে সঠিক। এই পথে আবার হাঁটা যায় না, পথে অনুসরণ করতে হয়। সিরাত আল মুস্তাকিম, আমাকে সিরাত আল মুস্তাকিম সঠিক পথ দান করেন, যে পথকে আমি অনুসরণ করব, নিজের স্বভাবে চরিত্রে আদর্শে ধারণ করব। এই পথ অনুসরণ করে, আর সিরাতকে অনুসরণ করে, সিরাতকে হৃদয়ে ধারণ করতে হয়, সিরাতকে স্বভাবের মাঝে ধারণ করতে হয়। আর তরিক মানে রুট, এই রুটকে আপনারা হাঁটবেন। এই যে রুটের উপর দিয়ে হাইটা গাড়িতে চইরা গাড়ি নিয়ে আর মুন্ডা নিয়ে আসছেন, এর জন্য তরিক আর সিরাত এক না, আরেকটা হইল সাবিল, বুঝছেন? তো এই সিরাতকে আপনি অনুসরণ করবেন। সিরাত কার কাছে থাকে?
সেরাত কাকে বলা হয়? আল্লাহর পথকে বলে সেরাত। আর সরকারের, রাষ্ট্রের ভৌগোলিক সীমার ভিতরে যে পিচ ঢালা রাস্তা, ইটার সোলিংয়ের রাস্তা, মাটির কাঁচা রাস্তা অথবা কংক্রিট ঢালাইয়ের যে রাস্তা, তাকে বলে তরিক। এর জন্য তরিক আল্লাহর না, সেরাত হইল আল্লাহর। আর সেরাত, আল্লাহর সেরাতকে আদম। আল্লাহর রাস্তার নাম কি? আদম। আল্লাহর রাস্তার নাম কি? নবী। আল্লাহর রাস্তার নাম কি? রসুল। আল্লাহর রাস্তার নাম কি? ওলি। আল্লাহর রাস্তার নাম আউলিয়া, মুমিন। এই মুমিনদেরকে, ওলিদেরকে, নবীদেরকে, রসুলদেরকে অনুসরণ করতে হয়। অনুসরণ কেন করে? স্বভাবকে পরিবর্তনের জন্য। আর রাস্তায় হাঁটে কেন? কারণ রাস্তাঘাট দিয়ে হাইটে এদিক সেদিক যাই, এই তো দুনিয়ার দাড়ি করব, পেটের খাওয়ন যোগাইব, তাই না? এর জন্য তরিক কয়, আপনি কোন তরিকার? আমি কোনো তরিকার না, আমি কোনো তরিকার না, আমার কোনো রাস্তা। আমরা হইল সেরাতের। আমার মুর্শেদ তিনি সেরাত আল মুস্তাকিম। পৃথিবীর বুকে প্রত্যেকটা ওলিয়ে কামেল সেরাত আল মুস্তাকিম, যাকে অনুসরণ করা হয়। তুঝে দেখ না ইবাদত তেরে याद बंदगी, तू शान बेनिशा है, तू बहार सरमदी, तुझे देखना इबादत तेरे याद बंदगी। এর জন্য রব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার এই সিরাতকে অনুসরণ করো, আল মুস্তাকিমকে অনুসরণ করো। সত্য চিরদিন উলঙ্গ। আল্লাহ পাক কোরআনের সূরা ইব্রাহিমে বলেছেন যে এমন কোনো জাতি ও সম্প্রদায় নাই যেখানে সেই জাতি ও সম্প্রদায়ের নিজস্ব ভাষায় নবী ও রসুল পাঠানো হয় নাই। মিশরের জন্য মুসা কালিমুল্লাহ, বেতেলহেমের জন্য ঈসা রুহুল্লাহ, ঈসা মুসি তথা যীশু খ্রিস্ট। এভাবে আমরা দেখতে পাই রসুল পাঠানো হয়েছে সমস্ত জাতি ভাষার মধ্যে, প্রত্যেক কওমের মধ্যে। 2,24,000 নবী রসুলের মধ্যে আমরা 25 জন নবী রসুলের নাম জানতে পারি। আর সব নবী রসুলেরা কোথায় কখন আগমন করেছে ইহার উল্লেখ করা হয় নাই। অখণ্ড ভারতবর্ষে 5,500 বছর আগে যতগুলো মহাপুরুষের আগমন ঘটেছে তাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের নাম উল্লেখযোগ্য। আমরা কিছু তুলে ধরলাম পবিত্র গীতা গ্রন্থে অর্জুনকে উপদেশ দেবার বাণীগুলো হতে অতি সামান্য। যা বলা হয়েছে তা ভালোই, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, যা হবে তাহা ভালোই হবে। তোমার কি হারিয়েছে তুমি কাঁদছ? তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, যাহা দিয়েছ এখানেই দিয়েছ। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম, দুনিয়ার পরিবর্তন হয় না। এই বাণীগুলো ভালো লাগাটাও তকদির, না লাগাটাও তকদির। কি সুন্দর বাণী দেবতারা বইলা গেছেন, মহাপুরুষেরা বইলা গেছেন। আমরা কারবালা সম্পর্কে বলবো ধারাবাহিকভাবে। আমরা এখন শুনব, সর্বশেষে আমি হাদিস সাহিত্যের ইতিহাসটা বলবো।
আমি জানি কই রাখলাম। আজ 10ই মহররম। আজ যে মহান হস্তি, মহাপুরুষ, জগতের সর্বশ্রেষ্ঠ শহীদ আজম, সমস্ত শহীদদের সরদার সৈয়দ মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত দিবস উপলক্ষে অনুষ্ঠান। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে বলা হয় সিবতে রসুল, সৈয়দতুশ শুহাদা, সৈয়দ ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার শুভ আবির্ভাব 10 জানুয়ারি 626 ইংরেজি সাল। 10 জানুয়ারি 626 ইংরেজি সাল মাওলা হুসাইনের আবির্ভাব দিবস, জন্ম তারিখ। 5 শাবান 4 হিজরি, হিজরি সনের 4 সালে মাওলা হুসাইন পৃথিবীতে আগমন করেন। শাহাদাত 10ই মহররম 61 হিজরি, 10ই অক্টোবর 680 সাল। 10ই অক্টোবর 680 ইংরেজি সালে মাওলা হুসাইন শাহাদাত বরণ করেন। তিনি মোট 57 বৎসর ধরাধামে ছিলেন। আল্লাহর হাবিবের সাথে তার শৈশব কেটেছে 7 বৎসর, 6 থেকে 7 বৎসর রহমাতাল লিল আলামিনের সোহবতে। এবং মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর সাথে সোহবতে থেকেছেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 36 বৎসরের কাছাকাছি। এখন আমরা মুসলমানেরা শুধুমাত্র মাওলা হুসাইনের শৈশবের 6 বছরের ঘটনা জানি, আর কারবালার 10ই মহররমের শাহাদাতের ঘটনা জানি। এর ভিতরে যে 50 বছরের জীবনী, 50 বছরের কর্মজীবনে কি করলেন মাওলা হুসাইন, সেইটা আমরা মুসলমান জানিও না, জানার চেষ্টাও করলাম না, আর জানার দরকারও মনে করলাম না। কেন? আমরা তো মনে করি যে আমরা যে আমার খুশি মতো নামাজ পড়লেই হয়ে যাইব। নামাজ নিজের খুশি মতো পড়লে হয় না, দায়েমি নামাজ রসুলের খুশি মতো, রসুলের কথা মতো, রসুলের ইচ্ছা মতো পড়তে হবে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কোলে হয়েছেন, সোহবতে ছিলেন। মাওলা সাইয়েদনা মা ফাতেমার ঘরে মাওলা আলীর ঘরকে আলোকিত করে মাওলা হুসাইনের আবির্ভাব। মাওলা হুসাইন মহানবীর কোলে এসে মহানবীর চেহারা মুবারক সর্বপ্রথম দেখেন। মাওলা হুসাইন মহানবীর জবান মুবারক, লালা মুবারক সর্বপ্রথম চুষে পান করেন, খান। মাওলা মহাপ্রভু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা হুসাইনকে দেখে বলেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এই হুসাইন আমা হতে, আমি হুসাইন হতে। এই হুসাইন সে জান্নাতি যুবকদের সর্দার, এই সেই হুসাইন যিনি কারবালার মাঠে আমার উম্মতের নাজাতের জন্য
শাহাদাত বরণ করবে, আমারই একদল পথভ্রষ্ট উম্মতের, বিপথগামী উম্মতের ধারা, যারা পথভ্রষ্ট বিপথগামী তাদের দ্বারা। এই মাওলা হুসাইন সম্পর্কে মহানবী বলেছেন, ইনি হচ্ছেন সৈয়দ, ইনি সৈয়দের সন্তান, ইনি সৈয়দের পিতা, ইনি সৈয়দের দাদা। ইমাম হুসাইন হচ্ছে সৈয়দের দাদা, সৈয়দের পিতা, সৈয়দের সন্তান, সে নিজেও সৈয়দ, সমগ্র সৈয়দদের ইমাম। এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন, শাহ হাস্তি হুসাইন, বাদশাহ মাওলা হুসাইন, বাদশাহ হাস্তি হুসাইন, রাজার রাজা ইমাম হুসাইন। শাহ হাস্তি হুসাইন, রাজা ইমাম হুসাইন, বাদশাহ হাস্তি হুসাইন, বাদশাহ, রাজার রাজা ইমাম হুসাইন। দিন হাস্তি হুসাইন, দিন হচ্ছে মাওলা হুসাইন, দিনে পানা হাস্তি হুসাইন, দিনের সাহায্যকারীও মাওলা হুসাইন। কারবালায় দিনকে কতল করা হয়েছে, দিনকে শহীদ করা হয়েছে, কারবালায় দিনকে হত্যা করা হয়েছে। 10ই মুহররমের দিন দিনকে হত্যা করা হয়েছে, 10ই মুহররম দিনের সাহায্যকারী মদদগারকে হত্যা করা হয়েছে, 10ই মুহররমের দিন রাজার রাজাকে হত্যা করা হয়েছে, সুলতানকে হত্যা করা হয়েছে। এই মাওলা হুসাইন সম্পর্কে মহানবী বলেছেন যে আমি হুসাইন হতে হুসাইন আমা হতে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা হুসাইনকে বুকে, পিঠে, কাঁধে, সর্বস্থলেই রাখতেন। এবং মাওলা হুসাইন মহানবীর সেজদারত অবস্থায় পিঠ মুবারকে বসে পড়াতে অনেক লম্বা সময় মাওলা হুসাইনের জন্য মহানবী মাথাকে সেজদায় রেখেছিলেন। এবং আল্লাহর হাবিব নাম দিয়েছেন ইমাম হুসাইন, আল্লাহর রসুল নাম দিয়েছেন ইমাম হুসাইন, রবের ইচ্ছায়, রবের তরফ হইতে। এবং মাওলা হুসাইনকে নিয়ে আসা হয়েছে মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের বদৌলতে। এবং মাওলা হুসাইনকে মহানবী আয়াতে মুবাহেলার, যে মুবাহেলার স্থান, সেখানেও নিয়ে গিয়েছেন। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আধ্যাত্মবাদের সর্বশ্রেষ্ঠ উজ্জ্বল নক্ষত্র। সমস্ত সৈয়দ এবং ইমাম, সমস্ত ওলি আউলিয়ায়ে কেরামের জান প্রাণ, তিনি সৈয়দ, তিনি সৈয়দ। কেন বললাম এই কথা? কারণ আল্লাহর ওলিরাই বলেছেন, খাজা বাবাই বলেছেন যে কোরআনে বর্ণিত 25 জন নবী যেই ঘটনা আঞ্জাম দিতে পারেন নাই, হে আল্লাহর হাবিবের নওয়াসা, আওলাদের রসুল, সিফতে রসুল ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি সেই আঞ্জাম দিয়েছেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন সেই মাওলা হুসাইনকে এত মর্যাদা দিয়েছেন। মাওলা হুসাইন তো সকল নবীদেরই আওলাদ, সকল রসুলদেরই তো আওলাদ। মাওলা হুসাইন কি মিল্লাত ইব্রাহিম নয়? মাওলা হুসাইন কি ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত না? মাওলা হুসাইন তো ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত। কারণ মাওলা হুসাইনের পিতা মাওলা আলী, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইমাম আবু তালিব আলাইহিস সালাম, তিনার পিতা আব্দুল মুত্তালিব। এইভাবে যাইতে যাইতে ইসমাইল আলাইহিস সালামের ঘর থেকে মাওলা হুসাইনের আগমন। তাই কুরবানি করা তো ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশের কাম। তাই তো ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম কইছিল যে ইয়াজিদ, তুই আমারে মৃত্যুর ভয় দেখাস, শাহাদাত হোনা, ये सिर कटाना ये तो हमारा खानदान का काम है। কারণ ইব্রাহিম খলিলুল্লাহর আওলাদ ইসমাইল জবিহুল্লাহকে স্বপ্নে দেখে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য মিনায় নিয়ে গেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। সেইখানে দুম্বা জবাহ হয়, কিন্তু এহতারাজ তো নাই। তো ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে গেল ইসমাইল জবিহুল্লাহকে মিনায়, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেল তার আওলাদ মাওলা হুসাইনকে কারবালায়। ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাইল জবিহুল্লাহর গলা কাটে নাই, দুম্বা কাটছে। এর জন্য আমরা খুশি আনন্দিত হই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আওলাদ, তার কল্লা কাইটে গেছে, তিনি কল্লা গর্দান কাটায় দিছে। তার জন্য কি আমরা এক ফোঁটা চোখের জল ফেলতে পারবো না? একজন কুরবানি করতে গিয়ে বেঁচে গেছে, আমরা আনন্দ করি, ঈদ করি, খুশি হই। আরেকজন কারবালায় গিয়ে শাহাদাত বরণ করেছে, গর্দান কেটে গেছে, আওলাদের গর্দান কাটছে, আমরা কেন একটু জল ফেলবো না? আর আমরা জল ফেললেই অনেক
আরবি জানা মহাপণ্ডিতেরা বলেন এটা বিদআত সাহাবারা করেন নাই, মহানবী করেন নাই, হাদিস শরীফে নাই। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, কারবালা কি সাহাবার জমানায় হয়েছে না তাবেঈনের জমানায় হয়েছে? কারবালা যখন ঘটেছে তখন কি আল্লাহর রসুল এই জগতে জাহিরিভাবে ছিলেন? না। তা আল্লাহর রসুল কিভাবে এই কারবালার মাতম পালন করবে? কি প্রয়োজন? এই যে বলে, আমি কালকেও দেখলাম অনেকে বলতেছে যে না কাদা এটা শোক পালন করা, কিসের সাথে কিসের তুলনা দেয়? বলছে তোর বাপ মা মরলে তুই শোক পালন করিস না, কারণ এরা পুনর্জন্মের আন্ডারে, তারা কিয়ামতের মুখোমুখি হয়েছে। মাওলা হুসাইন কিয়ামতের মুখোমুখি হয় নাই, শাহাদাতের মুখোমুখি হয়েছে। শাহাদাত আর কিয়ামত এক বিষয় না। আগে ভালো করে আমি আমন্ত্রণ জানাবো, আপনারা জানতে শিখুন যে কিয়ামত কি, সাআত কি, মৌত কি, কতল কি আর শাহাদাত কি। আপনারা এইটিই জানেন না, শাহাদাত কাকে বলে, কিয়ামত কাকে বলে, মৌত কাকে বলে, কতল কাকে বলে। এবং এই যে আপনারা বলেন কোন সময় কিয়ামত হয়, কার কিয়ামত হয়, কার সাআত হয়, কার মৌত হয়, কার কতল হয়, কে শাহাদাত হয়, এগুলো জানেন আগেই। আপনার বাপ দাদারা কিয়ামতের মুখোমুখি, আপনারা কিয়ামতের মুখোমুখি হে ওয়াহাবির দল, কিন্তু মাওলা হুসাইনের বংশ কিয়ামতের মুখোমুখি না, শাহাদাতের মুখোমুখি। শাহাদাত যারা বরণ করে তারা জিন্দা, আর মাওলা হুসাইন ক্ষমতার জন্য শাহাদাত বরণ করেন নাই, ফি সাবিলিল্লাহ শাহাদাত বরণ করছে, আল্লাহ আল্লাহর রসুলের জন্য শাহাদাত বরণ করছে, দিন ইসলামকে রক্ষা করার জন্য শাহাদাত বরণ করছে, দিন ইসলামকে এই জগতের বুকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত বরণ করছে মাওলা হুসাইন। তাই মাওলা হুসাইন জিন্দা, मौला हुसैन जिंदा, इस्लाम जिंदा होता है हर करबला की बात। इस्लामेर जिंदाई तो है करबलार परे, करबला ना देखले जिंदा हইব কেমনে? मौला हुसैन देह त्याग कइरो जिंदा হইয়া রইছে, আর ইয়াজিদ বাইসা থাইকেও মইরা গেছে দিনে 1000 বার। তাই मौला हुसैনের এই 57-50 বছরের যে জীবন আল্লাহর রসুলের পরে, এই 50 বছরের জীবনী কেউ আলোচনা করে নাই, কারণ সত্য বেরিয়ে আসবে। মাওলা হুসাইনের অনুসারীদেরকে দেখেন, মাওলা হুসাইনের জন্য, দিনের জন্য তাহারা নিজেকে শহীদ করেছেন। একটু খেয়াল করেন তো, ইবনে জিয়াদ আর শিমার, ইবনে জিয়াদ আর শিমার কি করেছে? ইবনে জিয়াদ আর শিমার সে কি করেছে? গভর্নরির জন্য, সম্পদের জন্য তাহারা মাওলা হুসাইনকে, হুসাইন মাওলার আওলাদকে শহীদ করেছে, তাই না? আর মাওলা হুসাইনের আওলাদরা কি করছে দেখেন তো? মাওলা হুসাইনের আওলাদরা দিনকে রক্ষা করার জন্য, মাওলা হুসাইনকে মহব্বত করার জন্য তাহারা কি করছে? শহীদ হয়েছে। এর জন্য মাওলা হুসাইনকে শহীদ করছে ক্ষমতার জন্য কে? ইয়াজিদ। ক্ষমতার জন্য মাওলা হুসাইনকে শহীদ করেছে ইয়াজিদ। ক্ষমতার জন্য মাওলা হুসাইনকে শহীদ করেছে ইয়াজিদ। সম্পদের জন্য শহীদ করেছে ইয়াজিদ, তাই না? কারণ ইবনে জিয়াদরে বলছিল, ইবনে জিয়াদ যদি ইমাম হুসাইনের কল্লা কাইটা আনতে পারো তাইলে রয়ের গভর্নর বানায় দেবো। রয় কোথায়? রয় হচ্ছে ইরানের রাজধানী বর্তমান তেহরান। এই তেহরানের পূর্বের নাম ছিল রয়। আর সৌদি আরবের নাম মাওলা হুসাইনের জমানায় ছিল না সৌদি আরব। সৌদি আরব নাম হয়েছে বাদশাহ সৌদের নামে, কিং সৌদের নামে সৌদি আরব হয়েছে, সৌদ থেকে সৌদি আরব। কিন্তু ওই আরব তো সৌদি আরব না, এটা হলো মোহাম্মদী আরব। মোহাম্মদী আরবরে সৌদি আরব বানাইলেন, এতে শিরক বেদাত হইল না? হ্যাঁ, ব্রিটিশের মদত দিয়ে মোহাম্মদী আরবরে সৌদি আরব বানায় দিলেন, এতে শিরক বেদাত হইল না? সৌদি আরব বলা কি শিরক হয় না? আরব আবার সৌদের হয় কেমনে? আপনারা বলেন সব কিছু আল্লাহর, সৌদি আবার সৌদের হয় কেমনে? আরব সৌদের হইল কেমনে? স্বপ্ন বলে আল্লাহ। এইখানে ওই যে সৌদি আরবের খাওয়া, ওই যে কী কে বোনাস না ভাতা খায়, ওই বোনাস ভাতা খাওয়া লোকেরা এইখানে শিরক দেখে না। আমরা যদি দয়াল মুর্শিদ বলি তাইলে পরে কয় শিরক বেদাত। কিন্তু সৌদি আরব বলা, সৌদি আরব, সৌদের আরব আছে না মোহাম্মদী আরব?
আরব তো মোহাম্মদী, আরব তো খোদার, সৌদের হইল কেমনে? পৃথিবীতেই একটা দেশ যেই দেশ মানুষের নামে, অন্য কোনো দেশ মানুষের নামে নাই, সৌদি আরব। আমরা কি মোহাম্মদী আরবকে সৌদি আরব বানাইছে 1932 সালে ব্রিটিশ আর এই বাদশাহ সৌদ আব্দুল ওহাব নজদিরা মিলা। এই 1932 সালে, 1925 সালে প্রথম মাজার ভাঙ্গে, আজকে 2025 চলতেছে। 100 বছর ধরে মাজার সৌদি আরবে নাই, কিন্তু 1300 বছর ধরে মাজার আছিল সৌদি আরবে, বুঝছেন? এখন এই ইতিহাস কে কইব? পবিত্র কাবাতুল্লাহ শরীফের ভিতরে কোথায়? এই হাতিমের ভিতরে ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরার রওজা। দলিল কোথায়? কিতাবের নাম তারিখে মক্কা, লেখককে হযরত হাসান বসরি। হাসান বসরির কিতাবের মধ্যে লেখা, জয়া হাসান বসরির তারিখে মক্কা কিতাবের 66 নাম্বার পৃষ্ঠায় দেখলেই হবে। পৃষ্ঠা নাম্বারও বলে দিলাম, প্রথম অধ্যায় 66 নাম্বার পৃষ্ঠায় তারিখে মক্কা লেখা আছে। তাহলে মাজার তো আগে থেকেও ছিল। ইমাম হুসাইন আলাইহিস সালামকে তাহারা প্রমাণ করতে চাইছে যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে আমরা যে মর্তবায় সম্মানে মর্যাদায় দেখি, সেইটা হয়তো তার না এজিদ, এইটা প্রমাণ করতে চাইছে। কিন্তু এইটাই তার সবচেয়ে বড় বোকামি, তার এজিদের। এজিদ দিন ত্যাগ করছে, দিনকে হত্যা করছে। এজিদ দুনিয়াকে ধরছে, সম্পদকে আঁকড়াইয়া ধরছে। এজিদ মবিয়ারা সম্পদরে আঁকড়াইয়া ধরছে, দুনিয়ারে আঁকড়াইয়া ধরছে, ক্ষমতার আঁকড়াইয়া ধরছে। তারা শক্তির পূজারী, ক্ষমতার পূজারী, সম্পদের পূজারী। আর মাওলা হুসাইনের বংশ ক্ষমতাকে আঁকড়ায়া ধরে নাই, শক্তিকে আঁকড়ায়া ধরে নাই, সম্পদকে আঁকড়ায়া ধরে নাই, দিনকে আঁকড়ায়া ধরছে। জানের বিনিময়ে দিন রক্ষা করেছে, জানের বিনিময়ে দিন রক্ষা করছে, কল্লার বিনিময়ে, মাথার বিনিময়ে দিন রক্ষা করছে। তাহারা ইজ্জতের বিনিময়ে দিন রক্ষা করছে, আব্রুর বিনিময়ে দিন রক্ষা করছে। তারা খোদার বিনিময়ে দিনকে রক্ষা করছে, তারা পিপাসার বিনিময়ে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন পিপাসার বিনিময়ে দিন রক্ষা হয়েছে, খোদার বিনিময়ে দিন রক্ষা হয়েছে। মাওলা হুসাইন খোদার বিনিময়ে দিনকে রক্ষা করছে, মাওলা হুসাইন পিপাসার বিনিময়ে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন জুলুমের অত্যাচার সহ্য করে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন তার 10 মাসের শিশু ইমাম আলী আসগরের কল্লা জানের বিনিময়ে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন ইমাম আলী আকবরের মাথার বিনিময়ে, কল্লার বিনিময়ে, যৌবনের বিনিময়ে, জোয়ানির বিনিময়ে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন ইমাম আব্বাস আলাইহিসসালাতু ওয়াসসালামের মাথা মুবারকের বিনিময়ে, হাত পা মুবারকের বিনিময়ে, জানের বিনিময়ে দিন ইসলামকে রক্ষা করছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম কাসেম আলাইহিস সালাম তার আপন ভাতিজা, এই আপন ভাতিজার জানের বিনিময়ে, মাওলা হাসানের ছেলে তার জীবনের বিনিময়ে তার নানার, তার বড় বাবার দিনকে রক্ষা করেছে, দিন ইসলামকে রক্ষা করেছে, মোহাম্মদ ইসলামকে রক্ষা করেছে, মোহাম্মদী দিনকে রক্ষা করেছে। মা ফাতেমার কন্যা মা জাইনাব তার 2 ছেলের জীবনের বিনিময়ে তিনি দিনকে রক্ষা করেছে। মা জাইনাব তার আব্রু ইজ্জতের বিনিময়ে দিনকে রক্ষা করেছে। মা জাইনাব কুফার বাজারে ঘুইরা ঘুইরা মানুষের পাথর খায়া, মানুষের টিটকারি তামাশা ঘৃণা বিদ্বেষ সহ্য করে দিন ইসলামকে রক্ষা করেছে। মা রুবাব তার দুধের বাচ্চার রক্তের বিনিময়ে দিনকে রক্ষা করেছে। মা শাহরবানু, মা উম্মে লাইলা তাদের জোয়ান জোয়ান ছেলেদের জীবনের বিনিময়ে, তাদের নিজেদের আবরু ইজ্জতের বিনিময়ে দিন ইসলাম, মোহাম্মদ ইসলামকে রক্ষা করেছে। শেষে মাওলা হুসাইন তার প্রেমিকদের জীবনের বিনিময়ে, মাওলা হুসাইনের মুরিদের জীবনের বিনিময়ে দিনকে রক্ষা করেছে। মাওলা হুসাইনের বন্ধুর জীবনের বিনিময়ে দিনকে রক্ষা করেছে। মাওলা হুসাইনের আশেকদের জীবনের বিনিময়ে দিনকে রক্ষা করেছে। মাওলা হুসাইন রক্তের বিনিময়ে তিনি দিনকে রক্ষা করেছে। মাওলা হুসাইন নিজের জীবন দিয়া দিনকে রক্ষা করেছে। অনেক রক্তের বিনিময়ে কারবালাকে আওলাদের রসুল, সিফতের রসুল, নূরের রসুলের বংশের রক্ত দিয়া কারবালাকে রঙিন কইরা এই নবীর রক্তের বিনিময়ে দিন এসেছে। আমরা দিন ইসলাম, মোহাম্মদ ইসলাম কোথায় থেকে পাইছি?
আমরা মোহাম্মদ ইসলাম পাইছি কারবালা থেকে কিসের বিনিময়ে? মাওলা হুসাইন, মাওলা হাসান, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, সাইয়্যিদিনা মা ফাতেমা, মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের, নূরের রক্তের বিনিময়ে, এই নূরীদের জানের বিনিময়ে, মহাপবিত্রের রক্তের বিনিময়ে, মহাপবিত্রদের জানের বিনিময়ে আমরা এই দ্বীন ইসলাম পেয়েছি। আমরা এই দ্বীন ইসলাম পেয়েছি। আল্লাহর রসুল উহুদের ময়দানে রক্ত ঝরায়া দ্বীনকে রক্ষা করেছে। আল্লাহর রসুলের যিনি ওসি, আল্লাহর রসুলের যিনি খলিফা মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, ইসলামকে রক্ষা করতে দেখেছি। আল্লাহর রসুলের আওলাদ মাওলা হুসাইন, তিনি তার জানের বিনিময়ে, রক্তের বিনিময়ে ইসলামকে, দ্বীন ইসলামকে রক্ষা করেছে। মাওলা হুসাইন তার বংশের রক্তের বিনিময়ে ইসলাম রক্ষা করেছেন। তাই আমরা দেখতে পাই রক্তের বিনিময়ে ইসলামকে রক্ষা করতে হয়, জানের বিনিময়ে ইসলামকে রক্ষা করতে হয়, ইজ্জত আবরুর বিনিময়ে ইসলামকে রক্ষা করতে হয়। ঠিক নিজের দেশকেও ভালো যারা বাসে, এই বাংলাদেশ আমরা পাইছি রক্তের বিনিময়ে, জানের বিনিময়ে, জীবনের বিনিময়ে, আমরা ইজ্জত আবরুর সম্ভ্রমের বিনিময়ে এই দেশ আমরা পাই। আমরা দেখতে পাই এই বাংলার জমিনে আল্লাহর রসুলের প্রেমিকগণ অনেক আছেন, আল্লাহর অলিগণ অনেক আছেন। অলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ, এই বাংলাদেশ অলি আল্লাহর দেশ। কারণ এই বাংলাদেশ, আমরা এই বাংলাদেশের মধ্যে অসংখ্য অলি আল্লাহ এবং অলি আল্লাহদের নূরের ধারক বাহকরা, নবীর নূরের ধারক বাহকরা এই বাংলার জমিনে অবস্থান করতেছেন। তাই আজকে আমরা শহদানে কারবালার স্মরণে এখানে এসেছি। দেখেছেন মাওলা হুসাইন কোন ধর্ম করেছে? আর একটি ধর্ম আমরা দেখেছি, এজিদি ধর্ম, মভিয়ার ধর্ম, আবু সুফিয়ান গংদের ধর্ম। তারা কি? তারা জান নিয়া কি নবীর আওলাদের জানের বিনিময়ে ক্ষমতা দখল করছে। নবীর আওলাদের জানকে নিয়া, নবীর আওলাদের জীবনকে নিয়া, নবীর আওলাদদেরকে হত্যার বিনিময়ে তারা ক্ষমতা দখল করেছে। নবীর আওলাদের রক্ত জড়ায়া তারা সম্পদশালী হয়েছে। নবীর আওলাদদেরকে তাহারা দাফন পর্যন্ত হইতে দেয় নাই গো, দাফন হইতে দেয় নাই। আমি আজকে বলছিলাম, আমি কারবালার পরের করুণ ইতিহাস বলবো। এই কারবালায় মাওলা হুসাইনকে শহীদ করে, মাওলা হুসাইনের মাথা মোবারক লইয়া যায় ইবনে জিয়াদ। মাওলা আব্বাসকে শহীদ করে, মাওলা আব্বাসের মাথা মোবারক লইয়া যায় ইবনে জিয়াদ কাইটা দেহ থেকে। মাওলা ইমাম আলী আকবরকে শহীদ করে, মাথা মোবারক কাইটা লইয়া যায়। মাওলা ইমাম আলী আসগরকে শহীদ করে, মাথা কাইটা লইয়া যায়। মাওলা কাশেম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করে, মাথা কাইটা লইয়া যায়। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ভাইগিনা আনোয়ার মোহাম্মদ, তাদের মাথা কাইটা লইয়া যায়। আর মাওলা হুসাইনের প্রেমিক বন্ধু হাবিব বিন মাজাহিরের মাথা কাইটা লইয়া যায়। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাইটা লইয়া যায়। এবং তাহারা মাথা কাইটা লইয়া যায় হযরত হুরের ছেলে। 15 জনের মাথা কাটে তারা। 15 জনের মাথা কাইটা কি করে জানেন? বল্লম আছে না, বল্লম চিনেন? বর্ষা, এই যে বর্ষা নিক্ষেপ করে না বল্লম, এই বল্লমের ভেতরে বল্লম দিয়া এই যে হলকের আড্ডি গলাটা কাটলে ফাঁকা থাকে না, ফাঁকা দিয়া বল্লমের ভিতরে, বল্লমটার ভিতরে ঢুকায়া ঝোলায় দাঁড় করায় রাখে। 15 মাথা কাইটা দাঁড় করায় রাখে বল্লমের আগায়। সবার প্রথমে রাখে মাওলা হুসাইনের মাথা মোবারক। ধাপে ধাপে একে একে 15টা মাথা বল্লমের আগায় বিন্দায় সাজায় রাখে। এই কারবালার ময়দানে একমাত্র মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জাহিরিভাবে জীবিত ছিলেন, হায়াতে জিন্দেগি। তিনি দাঁড়ায় দাঁড়ায় দেখছেন। চশমদীদ গাওয়া, শাহাদা মানে কি জানেন?
চাক্ষুষ সাক্ষী চশমদিদ গাওয়া, এই সোহাদা চশমদিদ গাওয়া সবার সাক্ষী মাওলা হুসাইন। যখন আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা মাথা মোবারক কাটে, মাওলা হুসাইন দেখে। যখন ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসেম, ইমাম হাবিব বিন মাজাহির এবং ইমাম আব্বাস আলমদার এবং হজরত হুরের মাথা কাটে এবং এই সমস্ত আওলাদদের মাথা কাটে, তখন মাওলা হুসাইন তাকায় তাকায় দেখে। আউন ও মোহাম্মদের মাথা কাটে, মাওলা হুসাইন তাকায় তাকায় দেখে। একবারের তরে রবের দরবারে ফরিয়াদ করে নাই যে হে রব্বুল আলামিন, তুমি এই জুলুমের বিচার করো, হে মাওলা তুমি এই জুলুমের বিচার করো, ইয়া রাহমাতাল লিল আলামিন, আয়েশা দেখা যান আপনার উম্মতে কি করে। একবারের তরে বলে নাই, খামোশ হইয়া মাওলা হুসাইন দাঁড়ায় দাঁড়ায় তাকায় তাকায় দেখতাছে আর বলতাছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে, ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে, ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে কুরবানি করতে গিয়ে তার হাত কেঁপেছিল, তার ঠোঁট কেঁপেছিল, তার চোখে কালো পট্টি বাঁধতে হয়েছে, কালো পট্টি বেঁধে ছেলের হাত পা বাঁধতে হয়েছে, কারণ যদি মায়া লেগে যায়। আর মাওলা হুসাইনের চোখ মোবারকে কোনো পট্টি বাঁধা ছিল না, মাওলা হুসাইনের চোখ মোবারকে পট্টি বাঁধা ছিল না, ঠোঁট কাঁপে নাই, ফরিয়াদ হয় নাই, মনের মধ্যে কোনো বলে নাই যদি ইমাম আলী আকবর রিটার্ন আসতো, ইমাম আলী আসগর রিটার্ন আসতো। সবাই একে একে যায়। দুধের শিশু 10 মাসের ইমাম আলী আসগর তিনি মাওলা হুসাইনের কোলে আসেন না, মা রুবাবের কাছে যায় বলে আমাকে ইমাম আলী আসগরকে দাও। ইমাম আলী আসগর কেন আমার কাছে আসে না? ইমাম আলী আসগর আসে না, মুখ ফিরায় রাখছে। মাওলা হুসাইন ডাক দিছে, হে ইমাম আলী আসগর, আপনি যদি এই কারবালায় শহীদ না হন, শাহাদাত পূর্ণ হয় না। শাহাদাতের পরিপূর্ণতা আসবে আপনার শহীদ হওয়া থেকে। এক ঝাঁপে মায়ের কুল থেকে মাওলা হুসাইনের কুলে ইমাম আলী আসগর আইসা পড়ছে। তারপরেই মাওলা হুসাইন এজিদের সৈন্যবাহিনীর সামনে ইমাম আলী আসগরকে দাঁড় করায়া দিছে। এইটাই কৌশল। নির্মমতা কত হইতে পারে তোমরা তাকায়া দেখো। তাই মাওলা হুসাইনের আওলাদের গলা কাটছে মাওলা হুসাইনের সামনে। মাওলা হুসাইন যদি ইচ্ছা করত জমিনকে উল্টায় দিতে পারত, মাওলা হুসাইন যদি ইচ্ছা করত গজব নাজিল করার ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে আসত। কিন্তু মাওলা হুসাইন যদি সেইটা করত, আমরা এজিদের পরিচয় কি পাইতাম? এজিদ কি করে আমরা কি সেটা বুঝতে পারতাম না। ক্ষমতার জন্য, স্বার্থের জন্য সত্যকে ছেড়ে দিতে দেয় কিভাবে, অর্থের জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য, স্বার্থের জন্য কিভাবে সত্যকে কবর দিতে হয় এজিদের কাছ থেকে শিখতে হবে। কিভাবে জোর গলায় সত্যকে মিথ্যা বানানোর প্রচেষ্টা করা হয় এজিদের কাছ থেকে শিখতে হবে। যায়া দেখবেন পরে মাওলা হুসাইনের পালা। মাওলা হুসাইন যখন যাবে, মাওলা হুসাইনকে সাজায় দিল, দুলদুলে চড়ায় দিল। মা জাইনব আর মাওলা ইমাম জৈনুল আবেদিন তাকায় রয়েছে। সবার শাহাদাতের সাক্ষী মাওলা হুসাইন, আর সবার শাহাদাত এবং মাওলা হুসাইনের শাহাদাতের সাক্ষী ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার আসল নাম আলী আউসাদ। আলী আউসাদ পরে জগতে এইটা মশহুর হয় ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। একমাত্র কারবালায় রসুলের আওলাদদের মধ্যে ছেলের মধ্যে একজন বেঁচে যায়, রসুলের রক্ত, রসুলের নূর, রসুলের ঘরের সৈয়দ, সে হইল ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তাকে বলা হয় সৈয়দে সাজ্জাদ, সৈয়দে সাজ্জাদ বলা হয়। এবং ওনার একটি লিখিত কিতাব আছে, কিতাবটির নাম সহিফায়ে সাজ্জাদ, সহিফায়ে সাজ্জাদিয়া। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের এই পৃথিবীতে আগমন হয় 4/1/659 ইংরেজি সালে। জানুয়ারির 4 তারিখে 659 ইংরেজিতে ইমাম জৈনুল আবেদিনের আগমন। শাবান মাসে 38 হিজরিতে ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের আগমন। উফাত 20/10/713, 20/10/713 অক্টোবরের 20 তারিখ 713 সালে ইমাম জৈনুল আবেদিন
ইন্তেকাল শাহাদাত বরণ করেন, তাকেও বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। 26 মহররম 95 হিজরিতে ইমাম জাইনুল আবেদিন তিনি পর্দা গ্রহণ করেন। সূর্যের হিসাবে 54 বছর, চন্দ্র মাসের হিসাবে 57 বছর তিনি জগতের বুকে বেঁচে ছিলেন। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম যখন কারবালায় ছিলেন তখন তার বয়স ছিল 21। কত বছর? 21 বছরের মাওলা হুসাইনের বড় ছেলে যুবক, তিনি কিভাবে বেঁচে গেলেন? তিনাকে যখন মাওলা হুসাইন মাওলায়াত দান করেছেন, ইমামাত দান করেছেন, খেলাফত দান করেছেন, তখন সে এই রাখবে মাওলা হুসাইন যাকে রাখবে তাকে কাটার ক্ষমতা কারো নাই, আর মাওলা হুসাইন যাকে রাখবে না তাকে রাখার কেউই নাই। আপন মুর্শেদ যাকে দাঁড় করায় রাখবে তাকে হত্যা করার কেউই নাই, আর যাকে মুর্শেদ রাখবে না তারে বাঁচায় রাখারও কেউই নাই। তাই মাওলা হুসাইন ইমাম জাইনুল আবেদিনকে রেখে গিয়েছেন। কেন? এই এক ইমাম হুসাইন আলাইহিস সালামের ঘর থেকেই নূরে মুহাম্মদের এই মুহাম্মদি ইসলাম, এই হুসাইনি ইসলাম, এই দিন ইসলামের প্রচারক, ধারক, বাহক সমস্ত ওলি আল্লাহরা আগমন করবেন, আসবেন এবং দিনে মুহাম্মদিকে প্রচার করবেন, জগতের বুকে সত্যকে প্রচার করবেন, সত্যকে তুলে ধরবেন এই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশরা। তাই সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মাওলা হুসাইনের ডাইরেক্ট আওলাদ, ডাইরেক্ট বংশ। ইমাম আলী রেজা থেকে এসেছেন খাজা মাইনুদ্দিন চিশতি এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবীর ডাইরেক্ট আওলাদ, আওলাদে রসুল। মাওলা হুসাইনের ঘর থেকে এসেছেন, মাওলা হাসানের ঘর থেকে এসেছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ইমাম মুসা কাজেমের ঘরের আওলাদ তিনি। তাই এই জগতের মধ্যে এই সমস্ত ওলি আল্লাহরা রসুলের নূরকে ধারণ করে আছেন, রসুলের দিনকে ধারণ করে আছেন, রসুলের দিনকে প্রচার করেছেন, সত্যকে প্রচার করেছেন। এই পৃথিবীর বুকে ইসলাম দুইভাবে প্রচার হয়েছে, একটি হয়েছে আল্লাহর ওলিদের দ্বারা, আরেকটি হয়েছে মুল্লায়াতের দ্বারা। ওলিদের দ্বারা প্রচার হয়েছে আল্লাহর রসুলের ইসলাম, মাওলা আলী মহানবীর ইসলাম, ইসলাম, দিন ইসলাম, হুসাইনি ইসলাম, মোহাম্মদ ইসলাম, সিনার এলেম, সিনার জ্ঞান, এলমে তাসুফ হয়েছে ইয়াজিদ আর মুআবিয়ার ইসলাম। ইয়াজিদ আর মুআবিয়ার ইসলামের মধ্যে আছে আনুষ্ঠানিকতা, প্রেম নাই। আর মাওলা হুসাইনের ইসলামের মধ্যে আছে প্রেম। সর্বপ্রথম হইল প্রেম, প্রেম থেকে ইমান, ইমান থেকেই শহীদ। ইমান না থাকলে শহীদ হয় না, ইমান না থাকলে খোদার দিদার মিলে না, ইমান থাকতে হবে। তাই মাওলা হুসাইনের ধর্মই হচ্ছে প্রেম, প্রেমের উপরে কোনো ধর্ম নাই। তাই বলা হয়েছে সকল ধর্মে প্রেম আছে, প্রেমের কোনো ধর্ম নাই। সকল ধর্মে প্রেম আছে, প্রেমের কোনো ধর্ম নাই। সকল ধর্মের মধ্যে প্রেম আছে, প্রেমের কোনো ধর্ম নাই। কারণ মাওলা হুসাইন হচ্ছে প্রেমী, প্রেম তার ধর্ম। তুমি তুলতে পারবা, প্রেম তার ধর্ম। তাই মাওলা হুসাইন বলছে যে এই জগতের ভেতরে হুসাইনের সৈনিক, হুসাইন মাওলার আওলাদ একটাই যথেষ্ট। এক মাওলা মঈনুদ্দিন চিশতি আজমেরি কাফি ছিল 4 কোটি মানুষের জন্য। পৃথ্বীরাজ চৌহানের জন্য, তার শক্তি ক্ষমতার জন্য এক সুলতানুল হিন্দি যথেষ্ট, তার কোনো সৈন্য লাগে নাই। তিনি 92 লক্ষ মুসলমান বানিয়েছেন অখণ্ড ভারতের মধ্যে, 4 কোটি মানুষের মধ্যে। সেই মাওলা হুসাইনের আওলাদি জগৎ ইসলাম প্রচার করেছেন। আজকে যারা এজিদের ধর্ম করে তারা মাওলা হুসাইনের কারবালার কথা শুনলে তারা ফতোয়া লাগায়, তারা ঈদে মিলাদুন্নবীর কথা শুনলে ফতোয়া লাগায়, আর তাদের বাবা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। রাদিয়াল্লাহু তাআলা আনহুর শব্দের অর্থ হইল আল্লাহ যার উপরে খুশি আর তিনিও আল্লাহর উপরে খুশি। তো এই ইয়াজিদের উপরে আল্লাহ খুশি, ইয়াজিদের উপরে আল্লাহ খুশি হইতে পারে? তাহলে ইয়াজিদের উপরে যে আল্লাহ খুশি এই কথা যে সরের কইল, পিসাবে কইল, কেমন হইল? আল্লাহর রসুলের আওলাদের কল্লা কাইটা নামাজ পড়ে, এটা কই থেকে শিখছেন? ইয়াজিদের কাছ থেকে। দেখেন না ওলির বাড়িতে আগুন দেয় নামাজ পইরা আয়া, তাই না? আবার আগুন লাগাই দিয়া ওলির বাড়ির মাজারের সামনে নামাজ পড়ে। কি নামাজি! আমরা দেখে অবাক হই না, কারণ আমি যাবের জানি ইয়াজিদ কারবালায় কি করছে। এইটাও তো কারবালা, এটা আধুনিক কারবালা, ওইটা আগের কারবালা। ইয়াজিদের প্রেমিকদের উপরে
এজিদের প্রেমিকেরা সবসময় হুসাইনি প্রেমিকের উপরে কারবালা ঘটাবে, এইটাই চির সত্য। আপনারা দেখেন নাই মাজার ভাঙ্গা মাজার আগুন দিয়ে নামাজ পড়তে? এটা তো এজিদের দর্শন। নামাজ পড়ে আয়া আল্লাহর ওলির দরবারে আগুন দিতে দেখেন নাই? নব্য এজিদদের, আধুনিক এজিদদের, ডিজিটাল এজিদদের, এগুলো ডিজিটাল নব্য এজিদ। এই এজিদেরা এখন তরোয়াল লয়ে আসে না, ফতুয়া লয়ে আসে। এখন তরোয়াল ফতুয়া হয়ে গেছে। আগে তরোয়াল লয়ে আইতো, এখন তরোয়াল লয়ে আহে না। কি লয়ে আহে? আগুন লয়ে আহে, ম্যাচ লয়ে আহে। করছিল না এজিদ? তাবুতে আগুন দেয় নাই মাওলা হুসাইনের? আল্লাহর রসুলের আওলাদের তাবুতে আগুন দেওয়া কার কাজ? এজিদের। আল্লাহর রসুলের আওলাদদেরকে হত্যা করা কার কাজ? এজিদের। আল্লাহর রসুলের আওলাদদেরকে বাজারে বাজারে ঘোরানো কার কাজ? এজিদের। আল্লাহর রসুলের আওলাদদেরকে অসম্মান করা কার কাজ? এজিদের। আল্লাহর রসুলের আওলাদদেরকে এই জগতের ভিতরে বেজ্জিতি করা, বেল্লিক করা কার কাজ? এজিদের কাজ। তাই এজিদ সে সব সময় তৎপর থাকে আল্লাহর ওলিদেরকে বদনাম করার জন্য এবং কষ্ট দেবার জন্য। কারবালার পরের ইতিহাসটুক শুনেন, আমি বেশিক্ষণ আর কষ্ট দিব না। মাওলা হুসাইনকে শহীদ করার পরেই সবার মাথা কাইটা নিত, কারণ এটা এজিদের সৈন্যবাহিনীর ট্রেনিং ছিল। এজিদ এবং মবিয়ার সৈন্যবাহিনীর ট্রেনিং ছিল। মবিয়াই হইল প্রথম মাথা কাটা, হাতের কবজি কাটা, রক কাটা চালু করে। এই কল্লা কাটা আর হাতের কবজি কাটা আর পায়ের রক কাটা, এইটা চালু হইল মবিয়ার জমানা থেকে। ঐতিহাসিকগণ বইলা রাখছেন এবং কিতাবে তার দলিল আছে। আমি বলবো কার কার হাত পায়ের রক কাটছে, কি করছে না করছে, হ্যাঁ, কিবনে কাটছে, আমি সব দলিল সহকারে বলবো আপনাদের। মাওলা হুসাইনের আওলাদ ইমাম জয়নুল আবেদিনকে গ্রেফতার করলো এবং মাওলা হুসাইনের 3 স্ত্রীকে, বোনকে, সবাইকে গ্রেফতার করছে। গ্রেফতার কইরা ইমাম জয়নুল আবেদিনের গলায় পাথরের ওজনের মালা দিছে, মালার মতো কইরা, যেন মাথা নুইয়া থাকে, মাথা নিচু থাকে, হাতে হাত করি এবং পায়ে বেরি, যেটাকে ওই যে পায়ের মধ্যে কয়েদিদের যে লাগায় না শিকল, হ্যাঁ, ডান্ডা বেরি, এইটা লাগায়া ওনাকে হাঁটায়া নিছে। আর ঔরতদেরকে, নারীদেরকে, মাওলা হুসাইনের বোন এবং স্ত্রীকে এবং মেয়েদেরকে রশিতে বাইন্দা কোমরে উটের পিঠে বসাইছে খালি। উটের পিঠে যে কাজবা কয়, কাজবা কয় নাকি কেউ, গদিটা আর কি, যে বিছনাটা থাকে, গদিটা থাকে, সেটা সরাই দিয়া, উট তো শুকনা থাকে না, হাড্ডিটা বিন্দে বসলে পরে সেইভাবে নিছে। কোথা থেকে? কারবালা থেকে কুফায়। কারবালা থেকে কুফার দূরত্ব হইল 74 কিলোমিটার। 74 কিলোমিটার হাঁটাইয়া নিছে। কোথায়? কুফায়, কারবালা থেকে। এই দিকে ইবনে জিয়াদ কুফা সাজাইছে। কুফা শহর, গভর্নর হাউসকে বলা হয়তো দারুল ইমারত। দারুল ইমারত নাম কিনা খেয়াল করেন, দারুল নুতবা, দারুল ইমারত সাজাইছে। সাজায়া তাহাদেরকে নিছে, নিয়া 1 মাস 5 দিন পর্যন্ত নবী পরিবারকে কুফায় বসায় রাখছে। কুফায় গ্রেফতার করে জেলে রাখছে ইবনে জিয়াদ। কতদিন? 1 মাস 5 দিন, 35 দিন। মাওলা জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুফায় নিয়া ইবনে জিয়াদ সে বলে যে মাওলা হুসাইনের মাথা মুবারক যখন 15টা বল্লমের মধ্যে 15টা মাথা মুবারক বিন্দায়া আগে, পরে জৈনুল আবেদিন আলাইহিস সালাম, তারপরে হইল মায়েরা, মেয়েরা সবাই উটের পিঠে যাচ্ছে। কুফাবাসী তাদেরকে ওই সময় এজিদের যারা মুরিদ ছিল তারা তাদেরকে পাথর নিক্ষেপ করছে, তাদেরকে অত্যাচার করছে, মাওলা হুসাইনের আওলাদদেরকে। ইবনে জিয়াদের দরবারে নেওয়ার পরে জিজ্ঞেস করে এজিদে জেনারেল ইবনে জিয়াদ যে কই গেল ইমাম হুসেন আর তারই, কই গেল? এত দিয়ে কাটা অবস্থায় রয়েছে। তাই মা জৈনব বলেছিলেন, এজিদের পাছাটা কুত্তা, ইবনে জিয়াদ রে, এই ইবনে জিয়াদ, তুই আমার বংশের চামড়া কাটছস, গুস্ত কাটছস, কিন্তু আমার বংশরে কাটা পারবি না। রসুলের বংশ নূর,
তুই রসুলের বংশের চামড়া কাটছস, মাংস কাটছস, কিন্তু রসুলের নূর কাটা পারবি না? তোর সামনে রসুলের নূর খাড়ায় রয়েছে। তাই হ্যাঁ। তখন মাওলা ইমাম জাইনুল আবেদিন আলাইহিস ইসলামকে ইবনে জিয়াদ বন্দি কইরা কুফার যে মসজিদ, সেই মসজিদের যে কামরা রুম, সেই রুমে বন্দি করে রাখে। 35 দিন বন্দি করে রাখছিল। 5 ওয়াক্ত নামাজের আজান হইতো, আর মুসল্লিরা নামাজ পড়বার যাইতো, জানলা দিয়া ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম রে দেখতো আর টিটকারির ভাষায় হাসতো। চিন্তা করতে পারেন, নামাজ কার, আজান কার, আজান কার, নামাজ কার? যার আজান, যার নামাজ, তার আওলাদ রে আটকায়া রাখছে মসজিদের কামরায়। মসজিদের কামরায় বন্দি কইরা তারা জামাতের সাথে নামাজ পড়ে। আর কারবালায় মাওলা হুসাইন রে তরবারির সামনে বন্দি করিয়া তারা জামাতের সাথে নামাজ পড়ে। তাই ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম বলছিল, যখন আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বলছিল, ইয়াজিদ এটা কি তোর বাপের নাম না আমার নানার নাম? এটা কি তোর বাপদাদার নাম? দেখ, আজানের মধ্যে আমার বাপদাদার নাম নেওয়া হচ্ছে, নামাজের মধ্যে আমার বাপদাদার উপরে, আমাদের উপরে দরুদ পাঠ করা হয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ করা হয় না? তাহলে ইয়াজিদ তখন 35 দিন পরে কুফা থেকে দামেস্কে নেওয়া হয়। প্রায় কারবালা থেকে কুফা, কুফা থেকে দামেস্ক প্রায় 1470 মাইল রাস্তা হাঁটায়া নেয়। সেইখানে দামেস্কে সাজানো হয়, সিরিয়ার রাজধানী, বর্তমান সিরিয়া। এই সিরিয়ার রাজধানী দামেস্ককে সাজায় ইয়াজিদ। তখন তাদেরকে দেখে হাসে। ইয়াজিদ তখন একটি কোরআনের আয়াত পড়ে, অত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা। আল্লাহ যারে ইচ্ছা তার ইজ্জত দেয়, যারে ইচ্ছা তার বেজ্জতি করে। মা জাইনব বলে খবিশের মুখে কোরআনের বাণী, কোরআন আমার নানার জবান থেকে বের হয়েছে, কোরআন পড়া আমার নানায় শিখাইছে, কোরআন অনুসরণ করা আমার নানায় শিখাইছে, নামাজ আমার নানায় দিছে, কুরবানি আমার নানায় দিছে, হজ আমার নানায় দিছে, তোর বাপ দাদারা দেয় নাই। তুই সেই রসুলের আওলাদদেরকে কেটে তুই আসনে বইস, সিংহাসনে। তোর এই সিংহাসনে থাকা মাত্র 4 দিন তুই টিকবি। কি কইছে? 4 দিনের। তুই এই দুনিয়ার রাজা তো মাত্র 4 দিনের। তুই জহরে কহরে মরবি ইয়াজিদ। তোর উপরে আল্লাহর জহর আর কহর আসবো। সেই জহর আর কহর রূপে মুক্তার সাকাফি তিনি এসেছিলেন। আইসা জমের মতো টাইট দিছে। আর এজিদ তো গোড়ার থেকে পইরা মরিয়া গেছে। কেউ কয় কোথায় মরছে, ওর আতা পাতাই নাই। এজিদ 61 হিজরি থেকে ক্ষমতায় ছিল 3 বছর 4 মাস সামথিং, অল্প কয়েকদিন, কেউ বলে 15 দিন, কেউ বলে 19 দিন। এই সময়ে পরে মরে। আর মাওলা হুসাইন তিনি আজও পর্যন্ত আমাদের হৃদয়ে আছে। এই এজিদিরাই সবসময় তাদের মূল হাতিয়ার হইল ওই যে 5 ওয়াক্ত নামাজ। এরা নামাজ, হাকিকি নামাজ রে হত্যা করছে। মাওলা হুসাইন নিজেই নামাজ, মাওলা হুসাইন নিজেই নামাজ, মাওলা আলী নিজেই নামাজ, মহানবী নিজেই নামাজ। নামাজের বিরুদ্ধে সারা জীবন আবু সুফিয়ান মুয়াবিয়া তলোয়ার ধরছে 27টা যুদ্ধে। উহুদের যুদ্ধে নামাজের বিরুদ্ধে অস্ত্র ধরতে গেছিল কে? আবু সুফিয়ান। আবু সুফিয়ানের বউ হিন্দা মুয়াবিয়া। আচ্ছা, আল্লাহর রসুলের ইন্তেকালের পরে আবার নামাজের বিরুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরছে সিফিনে মুয়াবিয়া। সিফিনে ফুরাদের দক্ষিণ পারে আর উত্তর পারে। দক্ষিণ পারে যুদ্ধ করে সিফিনের মুয়াবিয়া মাওলা আলীর সাথে, আর উত্তর পারে যুদ্ধ করে ইয়াজিদ মাওলা হুসাইনের সাথে। তো মুয়াবিয়াও নামাজের বিরুদ্ধে অস্ত্র ধরছে, হাকিকি নামাজের বিরুদ্ধে, দায়মি নামাজের বিরুদ্ধে। এবং মাওলা হুসাইনের বিরুদ্ধে, মাওলা হুসাইন যে দায়মি নামাজের অপর নাম মাওলা হুসাইন, এই দায়মি নামাজের বিরুদ্ধেও ইয়াজিদ অস্ত্র ধরছে। ইয়াজিদ, এই মুয়াবিয়া ইয়াজিদরাই তারা 70,000 মসজিদ বানায়া, 70,000 ইমাম নিয়োগ দিয়া তাহারা 83 বছর আল্লাহর রসুলের আওলাদদের উপরে লানত বর্ষিত করছে, নানত দিছে। তাই আমরা দেখতে পাই দায়মি সালাত যারা অস্বীকার করে এরাই ইয়াজিদের বংশ। কারণ তারাই তো দায়মি সালাতকে শহীদ করছে আর দায়মি সালাতকে গোপন করেছে।
আর যারা আনুষ্ঠানিকতাকে প্রচণ্ডভাবে প্রচার করে তারাই ইয়েজিদের বংশ। কারণ মূল ছাইরা দিয়ে অনুষ্ঠান, কারণ অনুষ্ঠান দিয়ে ক্ষমতা দখল করন যায়, আর মূল দিয়া প্রেম দিয়া ক্ষমতার থেকে সইরা দিন এবং সত্য ধারণ করে সত্য প্রচার করে। তাই যাহারা নিজের ভেতরে সত্যকে ধারণ করছে, প্রেমকে ধারণ করছে, তারা ক্ষমতা লুভী হয় না। তার প্রমাণ মাওলা হুসাইনের আওলাদরা ইমাম জৈনুল আবেদিন দামেস্কের মসনদে, কুফার মসনদে বসে নাই। তারপরে সুলতানুল হিন্দ খাজা বাবা তিনি দিল্লির মসনদে বসে নাই। তিনি দিল্লির মসনদ এই ক্ষমতাকে ভিক্ষা দিয়ে দিছে কারে? মোহাম্মদ গুমিরে। খাজা বাবায় কইছে তোর লেগা বাদশাহী, আমার লেগা ফকিরি। ফকির বাদশাহী ভিক্ষা দেয়, ফকির কোনো দিন টিকিট লইবার যায় না মন্ত্রীর কাছ থেকে, যে আমার একটা এমপি নমিনেশন দেন, আমি একতারা দুতারা লয়ে খারাই। ফকির যায় না, বোঝা নাই? ফকিরের কাছে বাদশাহী আইব ভিক্ষা নিবার। সুলতানুল হিন্দ খাজা বাবা সেটা দেখাই দিছে। বাবা শাহজালাল একদিনও বসে নাই। তো ভিক্ষা দেওয়া তো হুসাইন বাবার আওলাদের কাম, আর এজিদের কাম কি? মাইরা কাইটা হত্যা করে ক্ষমতা দখল করা। আল্লাহ রসুল জিগাইল, তোমরা কে কি চাও হে মক্কাবাসী, তোমরা আমার কাছে কি চাও? মবিয়া যায় গেলে আমারে উঠ দেন, আমারে 200 উঠ দেন। 200 উঠ ভিক্ষা দিছে মবিয়ারে আল্লাহর রসুল। এক যুদ্ধে যা 200 উঠ হ্যাঁ লয়ে যা, উঠ চাইছে, রসুল চায় নাই। মক্কাবাসী খালি এটা দাও হেটা দাও, হামকো এ দে দো ও দে দো ও দে দো, লয়ে গেছে চাইছে। মদিনাবাসী আনসাররা চুপ করে খাড়ায় রয়েছে। হে মদিনাবাসী, তোমরা তো কিছু চাইলা না, চুপ করে দাঁড়ানো। মদিনাবাসীর আল্লাহর হাবিব বলল, আমি তোমাদের মাঝে রয়ে গেলাম। মক্কাবাসীরা উঠ লয়ে গেছে, আর মদিনাবাসীরা রাহমাতাল্লিল আলামিনকে রেখা দিছে। এর জন্য মক্কার মধ্যে আল্লাহর রসুলের আগমন, জন্মভূমি, সেইখানে থাকতে দেয় নাই কারা? এই ইয়াজিদ, মুআবিয়া, আবু সুফিয়ান গঙেরা, বুঝছ? এই জন্য প্রেমিকের হৃদয়ে রসুল থাকে, আর মক্কার মধ্যে রসুল থাকা পারে না। মক্কা মানে কি জানো? মক্কা অর্থ কি? মক্কা অর্থ যেখানে পানি নাই, পানিবিহীন স্থানকে বলা হয় মক্কা। আর মক্কার অবস্থিত বাক্কা, বাক্কা মানে হলো কান্না করে নেওয়ালা জমিন। সূরা আল ইমরানে 96 নম্বর আয়াত হলো ইন্না আউয়ালাল বাইত হুদিয়া, রোনেওয়ালা জমিন। এই বাক্কার মধ্যে অবস্থিত বাইতুল আতিক, মসজিদ, সেজদার স্থান, বুঝছো? বাক্কার মধ্যে ওয়াজিব সেজদার স্থান বয়ে রয়েছে, বাক্কার মধ্যে ওয়াজিব সেজদার স্থান বয়ে রয়েছে। ওই যে বাক্কা, তার মধ্যে ওয়াজিব সেজদার স্থান বয়ে রয়েছে। আল্লাহ নিজে বয়ে থাকে বাক্কায়, বুঝেন না? বাক্কার মধ্যে আল্লাহ থাকে, তো ওই লেগা তখন ওই ঘরটার নাম মক্কা হয়ে যায়, কাবা হয়ে যায়, কেবলা হয়ে যায়। তাই ওলিয়ে কামেল হলো বাক্কা। যে জমিন কান্না করে, মানুষ কান্না করে না, ঘর কি কান্না করে নাকি মিয়া? এই ওলিয়ে কামেলের চোখ দিয়া পানি বের হয়, কান্না করে। এই বাক্কার মধ্যে আল্লাহ হাকিকি রূপে তিনি থাকেন। কোথায়? এই হৃদয় নামক মসজিদুল হেরেমে। আর ওই স্থানকে ওয়াজিব করা হয়েছে সেজদার জন্য, এর জন্য বলা হয় মসজিদুল হেরেম। এর জন্য মসজিদুল হেরেমের দুইটা দিক, একটা মেজাজি, একটা হাকিকি। সৌদি আরবের মক্কা নগরীতে বাক্কা নামক স্থানে যে মসজিদুল হেরেম, সেটা মেজাজি, সেটা মানুষে তৈরি করছে। আর আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করছে। আল্লাহর তৈরি আদমের মধ্যেই আল্লাহ থাকেন। এটা রসুল বলছেন কুলবুল মুমিনিন, আর সে আল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। এর জন্য তোমরা আদম কাবায় সেজদা করো, আদম ছাড়া কিছুই পাইবা না, বুঝছ? পাথরের কি এতই শক্তি, চুমা দিলে তারে পাবে মুক্তি। কাবায় যদি রসুল খোদা পেত, হেরা গুহায় না যেত। কাবায় খোদা পাওয়া গেলে হেরা পর্বতে রসুল যাইতো না কেন? মা মরিয়ম কাবা ঘরে না বইয়া মেহরাবে বইল কেন? মা মরিয়মের সময় তো কাবা ছিল, কারণ মা মরিয়ম ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের আওলাদ। কারণ মা মরিয়মের পিতার নাম কি? ইমরান নবী।
তো ইমরান নবীর মেয়ে কাবা ঘরে না বইয়া মসজিদুল আকসায় না বইয়া মেহরাবে বইল কেন? কিছু বুঝেন না? মসজিদুল আকসায় দাউদ সুলাইমান গেল না কেন? ইউনুস নবী মাছের পেটে গেল কেন? কি গো, ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর বানাইলো, আসহাবে কাহাফ কখন ছিল? খিজির আলাইসাল্লাম কাবা ঘরে খিজির আলাইসাল্লামরে মুসা নবী দেখলো না, মসজিদুল আকসায় দেখলো না, দেখলো দুই সমুদ্রের মিলনস্থলে। আশ্চর্যের বিষয়, আল্লাহ থাকে কই আর ঠিকানা দেয় কই? আল্লাহ থাকে কই আর ঠিকানা কই দেয়? বুঝো, এইটাই তো রহস্য। তাই আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা বাবা জাহাঙ্গীর বলেছেন, কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ফল, কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ফল, মসজিদুল আকসায় শরীয়ত মেহরাবে মারে ফল, মসজিদুল আকসায় শরীয়ত আর ওই কাহাব গুহায় মারে ফল। তাই কাহাব গুহাকে অনুসরণ কইরু, যদি সত্য পাও, সত্য চাও। আল্লাহ কাবা ঘরে আসলো না, হেরা পর্বতে আসলো। আল্লাহ রূপে রসুল রূপে মসজিদুল আকসায় কাবা ঘরে আইলো না, মেহরাবে আইলো মা মরিয়মের সামনে। দেখো সবার সামনে আহে না, সিঙ্গেল, 1 to 1। মা মরিয়ম 1, আল্লাহও আসছে, একের সাথে একের মিলন। বুঝছো? আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিনের সাথে আল্লাহ দেখা কিন্তু উহুদে করে নাই, করছে কোথায়? হেরা পর্বতে একা। কারণ উহুদে সবাইরে লইয়াছিল, তাই এলমে তাসাউফ জমাত বন্দি না, সিনারে লেম কোথায়? হৃদয়ে। এর জন্য মারেফত ব্যক্তি কেন্দ্রিক, মারেফত সমাজ কেন্দ্রিক না। মারেফতের মূল কেন্দ্র ভূমির নাম কি জানো? মারেফতের মূল কেন্দ্র ভূমির নাম হইল দেহ এবং মন। এই দেহ মনের মধ্যে বিচরণ করাই হচ্ছে মারেফত রাজ্যের অনুসরণ করা। আর সিরাতাল মুস্তাকিম কে ধারণ করতে হয় দেহ এবং মনে, এবং মুসলমান করবা মনকে। কারণ মন বিদ্রোহী, তাই মনকে আত্মসমর্পণ করার লাগে। এখন আমরা মনকে মুসলমান না করে আমরা আমরা ওই যে 1, 2, 3.5 তারপরে চেন কাটাইতেছি, আমরা পাগড়ি টাগড়ি পইরে একদম লেবাসি মুসলমান হইতাছি, মনে করতেছি এটা মুসলমান। না বাবা, দাড়ি সম্পর্ক দেহের সাথে, আর ইমানের সম্পর্ক নফসের সাথে। আর নফসের কোনো দাড়ি নাই জানো? দেহের দাড়ি আছে, নফসের দাড়ি নাই। নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। নফস হইল নূর। দয়াল বাবা জাহাঙ্গীর বলেছেন তার কিতাবের মধ্যেই যে নফস হইল নূর। আল্লাহর সর্বশ্রেষ্ঠ সিফাতি নূর হচ্ছে নফস। নফসের কোনো হাত পা মাথা মুন্ডু নাই, নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। অঙ্গ প্রত্যঙ্গের শৈশবের উপরে নফসকে সেট করে দেওয়া হয়েছে। আর মাওলা হুসাইন আলাইহিস সালাম স্বয়ং রুহের প্রকাশিত রূপ, রুহের বিকশিত রূপ। তে মাওলা হুসাইনকে শহীদ করব, হত্যা করব, এইরকম কোনো বাপের বেটা আছে রে? হ্যাঁ, চামড়া কাটছো, মাংস কাটছো, রক্ত ঝরাইছ, কিন্তু মাওলা হুসাইনকে শহীদ, মাওলা হুসাইনকে হত্যা করা যায় না। কারণ নফসই তো হত্যা হয় না। নফস মৃত্যুর স্বাদ নেয়, নফস ধ্বংস হয় নাকি? এর জন্য তুই দেখ, চোখ উঠায় ফেলা, চোখ দেখে, চোখের আড়ালে দৃষ্টি আছে বইয়া, এইটাই তো রহস্য। মুখ কথা বলে না, মুখ তো সবার আছে, সবাই বলে না কেন? এই রহস্য বুঝো। এর জন্য এলমে তাসাউফ, এলমেই। এখন সময় হয়ে গেছে খাবারের, আমরা পরবর্তীতে আবার রাতে কথা বলবো কোন আওলাদকে কে বিষ দিয়ে কিভাবে মারল। ক্ষমতার লেগে, শুধু ক্ষমতা চায়, আর কিছু না। দেখেন না এখন ক্ষমতা চায়, ক্ষমতায় যাওয়ানোর লেগে যা খুশি তাই বলে সঠিক। শুনছেন এটা? এজিদ যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়, তে লানতুল্লাহি আলাইহিকে আল্লাহ লানত কেরা? জয় গুরু দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর।